জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে এমন বিষয় একটি আলোচনা করব যা আমরা মুখে অস্বীকার করলেও কিন্তু অবশ্যই আমাদের ভিতরে কম বেশি পাওয়া যায়। আর সেটি হচ্ছে গর্ব। গর্ব এমন এক বিষয় যা আমরা বুঝতে পারি না কখন আমাদের অন্তরে এমনভাবে বাসা বেঁধে যায় যে আমরা তার অধীনে বন্দী হয়ে যাই। আর গর্বের যে সমস্ত বিষয় আমাদের মনের ভিতরে আসে তা কিন্তু খুব উত্তম বিষয়ের মাধ্যমেই আসে। যেমন মনে করুন, ঈশ্বর কোনো ব্যক্তিকে কোনো ভালো গুণ দিয়েছেন। হতে পারে সে খুব ভালো সুন্দর গানের গলা তার, হতে পারে সে খুব ভালো বাজনাদার, হতে পারে সে খুব ভালো বিশ্বাসী, হতে পারে তিনি প্রত্যেকটা সহভাগিতায় বিশ্বস্তভাবে যোগ দেন, হতে পারে তিনি খুব প্রার্থনাশীল বা বাইবেল পাঠে একদম বিশ্বস্ত, দানে বা সমস্ত প্রাপ্য দেওয়াতে সব দিক থেকে একদম এক নম্বরে থাকেন, বা হতে পারে ঈশ্বরের সেবা কাজে তিনি খুব দক্ষ একজন সেবাকারী। আবার হতে পারে তিনি খুব সুন্দর, খুব ধনী, খুব শিক্ষিত, খুব রূপবান বা রূপবতী, তার বিভিন্ন রকম অন্যান্য গুণ আছে। নানান বিষয় আমাদের ভিতরে গর্ব আসে। আজ আমি এমন একজন পালকের উদাহরণ দিতে চাই যিনি খুব সুন্দরভাবে ঈশ্বরের সেবা কাজ শুরু করেছিলেন। তিনি যেদিকে যেতেন প্রভু তাকে নতুন নতুন আত্মা জয় করে নতুন নতুন ভাবে সহভাগিতা গঠন করতে, মণ্ডলী গঠন হতে প্রভু সাহায্য করেছেন। আর তিনি তার মণ্ডলীর স্থাপনার দিনে বা মণ্ডলীর জন্মদিনে খুব ধুমধাম করে এই বিষয়গুলি তিনি সেলিব্রেশন করতেন। আর তিনি খুব গর্বের সঙ্গে বলতেন যে আমরা খুব ভালো ঈশ্বরের সেবা কাজ করছি, ঈশ্বর আমাদেরকে এতগুলো মণ্ডলী দিয়েছেন আর আমরা আরো এতগুলো মণ্ডলী গঠন করতে চাই, এই বলে তিনি প্রার্থনা করতেন। খুব উত্তম বিষয়, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ঈশ্বর তাকে যে 25-26টা মণ্ডলী গঠন করতে সাহায্য করেছিলেন, এই সাক্ষ্য দেওয়ার সময় বা এই কথা তিনি উল্লেখের সময় তিনি ঈশ্বরকে গৌরব দেওয়ার ক্ষেত্রে যতটা না বলতেন, তার থেকে অনেক বেশি তিনি তার নিজের দক্ষতা বা নিজের পরিশ্রমের যে ফল সেটা নিয়ে বেশি বড়াই করতেন। হতে পারে তার বলার ভঙ্গিমা হয়তো অন্যরকম, তার মনের ভিতরে কি ছিল ঈশ্বর জানেন। কিন্তু কালক্রমে সেই পালক তার মণ্ডলীর বিশ্বাসীদেরকে শাসন করতে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা মণ্ডলী ভেঙে ফেলার মতো পরিস্থিতি হয়ে পড়ে। বিভিন্ন পুরাতন বিশ্বাসীদেরকে তিনি মণ্ডলী থেকে ছাঁটতে শুরু করেন, মণ্ডলী থেকে তাদেরকে বের করে দিতে শুরু করেন। যারা প্রভুর সেবা কাজের সঙ্গে সেই পালকের কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেছেন, দিনরাত এক করেছেন, সেই সমস্ত বিশ্বাসীদেরকে সামান্য ছোট ছোট বিষয়ে তিনি মণ্ডলী থেকে বহিষ্কার করেছেন দিনের পর দিন। এইভাবে মণ্ডলীর বিশ্বাসী সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে এবং তার 25-26টা মণ্ডলী থেকে মাত্র দুটো কি একটা মণ্ডলী কোনো রকমের টিকে পড়ে আছে। কিন্তু কেন? এর কারণ তিনি বুঝতে পারেননি যে তিনি কখন গর্বের বা অহংকারের কাছে তিনি বন্দী হয়ে গেছেন। সেই জন্য বাইবেল 1 কোরিন্থীয় 10:12 আমাদের কাছে এই কথা প্রকাশ করে, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক পাছে পড়িয়া যায়। আজকের এই বাক্যের উপরেই আমরা ধ্যান করব। বাইবেল আমাদেরকে বলছে, তুমি দাঁড়িয়ে আছো বলে বেশি মনে করছো, খুব শক্ত জায়গায় তুমি আছো, তুমি খুব খাঁটি, তুমি ঈশ্বরের খুব ঘনিষ্ঠ, ঈশ্বরের সন্তুষ্টদায়ক তোমার জীবন, কিন্তু তুমি জানো না কখন তুমি তোমার আপন গর্বের কাছে বন্দী হয়ে গেছো, তোমার ভালো বিষয়ের কাছে ঈশ্বরকে গৌরব দিতে গিয়ে কখন তুমি তোমার নিজের আমিত্বের কাছে বিক্রি হয়ে গেছো। ভাই বোন, তুমি জানো না ঈশ্বর যা দিয়েছেন তার গৌরবের জন্য দিয়েছেন, তার রাজ্য বিস্তারের জন্য দিয়েছেন। আমরা ধন্যবাদ দেব যে প্রভুর এই মহান সেবা কাজে তিনি আমাদের মতো নগণ্যকে, অযোগ্যকে মনোনীত করে সেই মহান কাজের অংশী করেছিলেন। কিন্তু আমরা আমাদের গর্বের কাছে এমনভাবে নিজেদের বন্দি করে ফেলি যে ঈশ্বরের মহিমা দিতে আমরা ভুলে যাই। হিতোপদেশ 16:18 আমাদের কাছে প্রকাশ করে, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। কখন আপনার বিনাশ আসছে এর সব থেকে লক্ষণ ভালো বোঝা যাবে যে আপনি অহংকারী হয়ে যাবেন। আপনি কারোর কথা নেবেন না, সবার কথায় আপনি পাল্টা উত্তর দিয়ে দেবেন। আর এটি মোটেও ভালো লক্ষণ নয়, এটি পতনের দিকে যাওয়ার লক্ষণ। রোমীয়দের প্রতিপত্রে 6:13 এই কথা বলে, আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। খ্রিস্টে প্রিয় ভাই ও বোন,
ঈশ্বর আপনাকে আমাকে যা দিয়েছেন, ভালো রূপ দিক, ধন দিক, বুদ্ধি দিক, শিক্ষা দিক বা ঈশ্বরের সেবা কাজের জন্য কোনো উত্তম তালন্ত দিয়ে থাকুন না কেন, সেটি আমাদের গর্ব করার বিষয় নয়, বরং যা যা ভালো গুণ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা নিশ্চয়ই জানি আমাদের মধ্যে কি ভালো গুণ আছে। আমি ভালো রাঁধতে পারি না আমি ভালো গাইতে পারি, এ আমার থেকে ভালো কেউ জানে না। সেই গুণটা ঈশ্বরের সেবা কাজে, ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য, যীশু খ্রিস্টের নামের মহিমার জন্য আমাদের ব্যবহার করা উচিত। আমরা নিজেরা কত কি করেছি আমরা গর্ব করব না, যেমন রাজা দাউদ করেছিলেন। তার সৈন্য কত, তিনি কি কি অর্জন করেছেন তার ক্ষমতার বলে তিনি লোক গণনা করতে পাঠিয়েছিলেন। আসলে তার উদ্দেশ্য ছিল যে জিহুদার সংখ্যা কত আর বাকি ইসরায়েল কত, অর্থাৎ তার মানসিক ক্ষমতা সেটা তিনি মাপতে চাইছিলেন। এই জন্য রাজা দাউদ ঈশ্বরের ক্রোধের পাত্র হয়েছিলেন। বাইবেল আমাদের কাছে এই সমস্ত কথা এই জন্য প্রকাশ করে যেন আমরা ওই পূর্বকালের লোকদের মতো ভুল আমাদের জীবনে না করি, বরং প্রথম পিতর 4 অধ্যায় 10 এবং 11 পদে বাইবেল বলে, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদানুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। যদি কেহ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে, যদি পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ববিষয় যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই। আমেন। সেই একই কথায় আবার ফিরে আসি। ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন সেটির দ্বারা যেন আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি। এই জন্য ঈশ্বর আমাদেরকে এই ভালো গুণটা দিয়েছেন। এটার জন্য অহংকার না করে কেমনভাবে সেই গুণটাকে আমরা উপযুক্তভাবে প্রভুর সেবা কাজে ব্যবহার করতে পারবো, এই দিকে আমাদের বেশি মনোযোগী হতে হবে। তাই তো প্রভুর বাক্যে আমাদেরকে সচেতন করে বলেছেন আমরা যেন সাবধান হই, কোথায় দাঁড়িয়ে আছি, কি করছি, এটা যেন ভালো করে লক্ষ্য রাখি। আমাদের প্রত্যেকটা কাজের আত্মসমীক্ষা যেন আমরা করি। আর কলসীয় 3 অধ্যায় 15 পদের একদম শেষ অংশে বলছে, আর কৃতজ্ঞ হও। আমাদের ঈশ্বরের প্রতি যেন আমাদের কৃতজ্ঞতায় কোনোদিন খামতি না হয়। ভাই বোনেরা, যখনই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় খামতি আসবে তখনই আমাদের মনে গর্ব সঞ্চার করবে, আর গর্বের কাছে আমরা বন্দী হয়ে যাব। তাই আমরা সাবধান হই, ঈশ্বরকে গৌরব দিই। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক এই সুন্দর বাক্যের জন্য। ঈশ্বর সকলকে অনুগ্রহ প্রদান করুন। জয় যিশু।